তো বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ পান করতে পারে বাবা, তার লাভ আছে। যেমন গঙ্গা থেকে জল আনলে সেই জল আপনি প্রথমে বোতলে রাখবেন, দেখবেন ঘোলা লাগবে, কিন্তু সেই জল যখন অনেক দিন ধরে থাকবে ওই জলটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি কেউ বাড়িতে রাখেন তাহলে দেখবেন প্রথমে বোতলে ঘোলা ঘোলা লাগবে, তারপর দেখবেন সেই জলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তো রাজা চন্দ্রধ্বজ কি করলো দেখুন, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় আনলো, আর যে না মাথায় করে আনলো খেলো না, তার দুজন স্ত্রী বলল, চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল, চিৎকার করে বললো, স্বামী তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না, আমায় দাও। যে না বলেছে আমায় দাও, সঙ্গে সঙ্গে তারা পান করেছে। আর সেই মুনি ছুটে এসে বলছে, এই রাজা, এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্বকুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণে মাথায় পাই গো, চরণে মাথায় পাই গো। সঙ্গে সঙ্গে বৈষ্ণব বললেন যে শোনো, অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম একদিন তোমার মাথায় ভগবান কৃষ্ণের নৃত্য হবে। এই জন্য বাবা কালীয় নাগের সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল কেন? বৈষ্ণবের অভিশাপ যেমন আছে আশীর্বাদ তেমন আছে। এই জন্য কারো কাছ থেকে কোনো অভিশাপ কুড়িয়ে নেবেন না, যত আশীর্বাদ নেবেন তত আপনি ওপর দিকে উঠবেন। এই কালীয় নাগ বাস করছে কোথায়? বৃন্দাবনে। কেউ গেছেন? কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলবেন তো, যারা বৃন্দাবনে গেছেন। আমি যেনারা এখানে এসছেন তাদেরকে আমি নিমন্ত্রণ করলাম, আপনাদের নিমন্ত্রণ করলাম। আপনারা আমাদের পশ্চিমবাংলার বীরভূম জেলা আমার বাড়ি, এবং বীরভূমের আপনার শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের নিতাই ধাম, তারাপীঠ মায়ের মন্দির, জয়দেব মেলা খুব বিখ্যাত, হ্যাঁ বক্রেশ্বর পর্যন্ত আছে, বক্রেশ্বর, এগুলো খুব ভালো ভালো জায়গা। আপনাদের কাছে নিমন্ত্রণ রইল, আমার নিমন্ত্রণ দিলাম আপনাদেরকে, আপনাদের দাওয়াত দিলাম যেটাকে বলা হয়। ওনাকেও আমি সব কথা বললাম যে যদি ওইদিকে যান আমাকে ফোন করবেন, আমি চাইবো আপনারা আমার কাছে যান, ওখানে একটু সেবা করবেন এবং আমার মাধ্যমে আপনারা ওই জায়গাগুলো ঘুরবেন। তবে বছরে সারাটা দিন তো আমি আপনাদের দিকেই ঘুরছি। বিশেষ করে আমার ফাঁকা সময়ের কথা বলি, শ্রাবণ ভাদ্র এই দুটি মাস, আষাঢ় মাসের 15 থেকে ভাদ্র মাস পর্যন্ত আমার কেটে কেটে গান থাকে, তখন কিন্তু একটু রেস্ট থাকে। সেই সময়টাতে গেলে আমি খুব খুশি হব, আপনাদের অনেক জায়গায় ঘোরাতে পারবো। আপনারা ভালো থাকবেন। আজকে বৃন্দাবনে গেলে দেখবেন এখনও কদম্ব গাছটি আছে, আর সেই কদম্ব গাছটিতে চেপে কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল। কালীদহের জলে কালীয়নাগ সাপ বাস করে। পদকর্তা বলছেন, কালিন্দির একদহি কালী নাগ দাহে রহে, কালিন্দির একদহে কালী নাগ দাহে রহে, বিষ জলে বিষ জলে দহন সমান, বিষ জলে বিষ জলে দহন সমান, ও যে বিষ জলে বিষ জলে দহন সমান, বিষ জলে বিষ জলে দহন সমান।
বলি বিষার জলে সমান সমান দিলাম বিষার জলে সমান সমান বিষার জলে সমান সমান কালিল দিরা এক দহি বিষার জলে সমান সমান মনিটর বিষার জলে সমান সমান কালিল দিরা এক দহি বিষার জলে সমান সমান কালিল গৌর হরিব বিষার জলে সমান আজ বিষ জলে বিষ জলে দহন সমান সবাই মিলে একবার বলুন রাধা রানী কি বাহ খুব জোরে বলবেন শ্যাম সুন্দর কি মদন মোহন কি আমি আপনাদের শরীরে কালীয় নাগগুলো আছে সেগুলোকে তাড়াতে চাই প্রশ্ন করবেন প্রদীপবাবু আমাদের শরীরে কালীয় নাগ কি দেখলেন আপনাদের শরীরে আমাদের শরীরে কালীয় নাগ আছে তারা কি বলুন তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই যে 6টা রিপু আমাদের শরীরে রয়েছে না এগুলো কালীয় নাগ এগুলোকে তাড়াতে গেলে কি করতে হবে গোবিন্দের নাম করতে হবে যত গোবিন্দের নাম করবেন এগুলো সরে যাবে তবে দিদি ভাইরা যারা কীর্তন শুনছেন মায়েরা সবাই শুনে নিন আপনার বাড়িতে যদি কেউ যায় দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন লোককে দুটো মিষ্টি কথা অন্তত বলুন আপনার ব্যবহারই আপনার জোরে বলুন পরিচয় কত সুন্দর কথা আপনার বাড়িতে এটা কে বলেছে বলুন তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে আপনার বাড়িতে যদি কেউ যায় যদি দুটো মিষ্টি জল দিতে না পারেন অন্তত দুটো মিষ্টি কথা বলবেন দেখবেন আপনার জীবন সুন্দর হবে আপনি তো কারোর সঙ্গে ব্যবহার করবেন ব্যবহার করতে গেলে কি টাকা পয়সা খরচ হয় কোনো জিনিস দিতে গেলে টাকা পয়সা খরচ হয় কিন্তু আপনি ব্যবহারটা ভালো করবেন তার জন্য টাকা পয়সা খরচ করতে হয় না এই জন্য জেনে নিন যে যত ভালো ব্যবহার করবেন তার জীবন তত সুন্দর হবে একটু যে যেখানে বসে আছেন তারা মন দিয়ে শুনবেন জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে জন্ম নিলে কিন্তু মরতে সবাইকেই হবে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কেউ বলতে পারবেন না আমি এতদিন বাঁচব কার কখন জীবন প্রদীপ নিভে যাবে কেউ জানে না এই জন্য বাবা যাবার আগে কিছু ভালো কাজ করে যান আমি আপনাদের বলবো রাবণ বলে গেছে যে কাল কাল করে আমি স্বর্গে সিঁড়ি বাঁধতে পারি নাই যদি করবে তাহলে তাড়াতাড়ি করে নাও নইলে শেষে কিন্তু ফস্তাতে হবে এই জন্যে মায়েরা অপরাধ নেবেন না যতক্ষণ সংসারে কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে আপনি কর্ম করা বন্ধ করে দিন শরীরে কঠিন রোগ হয়ে যাক বাড়ির লোক 10 দিন সেবা করবে তারপর বলবে এবার গেলেই বাঁচি দাদা ভাইরা দেখবেন যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে আপনি টাকা দেওয়া বন্ধ করুন সংসার আপনাকে আর ভালোবাসবে না একবার 100% ভালোবাসবে না করোনা যখন চলছিল আবার তো আসছে মনে হয় তো করোনা যখন চলছিল তখন পুরুষ মানুষের রোজগার ছিল না তাদের যে কি অবস্থা হচ্ছিল সে ছাড়া আর কেউ বুঝবে না কি যে অবস্থা হচ্ছিল দেখবেন একটা বাচ্চার জন্য তার বাবা যদি প্রত্যেক দিন একটা করে ক্যাডবেরি এনে দেয় যদি 2 দিন না আনে বাচ্চাটা বাবাকে আর বাবা বলবে না কেন স্বার্থপর দিলে ভালো না দিলে নিতাই গৌর হরি বল তাহলে কি আপনি প্রশ্ন করবেন সংসার করেছি আমি করব না হ্যাঁ সংসার করেছেন আপনি সব কিছু করবেন আপনার দায়িত্ব আছে সংসার পরিচালনা করা ক্ষুদ্রে সংসার পরিচালনা করা কিন্তু মাথায় রাখবেন আপনাকে মাথায় রাখতে হবে সংসারে থাকব সব কর্ম করব কিন্তু আসল কর্তব্য যেন ভুলে না রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি যে যেখানে বসে আছেন
একটা কথা শুনবেন, মানুষ মারা গেলে দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কি মারা যায়? দেহ মারা যায় না আত্মা মারা যায়? দেহটা মারা যায়। শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। মনে মনে ভাবলেন প্রদীপ বাবু আপনি তো মুখস্থ করেছেন, দিব্যি বলে গেলেন, আমরা কি বুঝলাম? আপনাদের বোঝানোর জন্য তো আমার আশা। আমি যে সংস্কৃত কথাটা বললাম তার বাংলা কথা কি? মায়েরা, যে কাপড়টা আপনি পরে এসছেন ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ছেঁড়া হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, আপনি নতুন কাপড় পরবেন না? দাদা ভাইরা, আপনারা যে শালটা নিয়েছেন, যে চাদর পরেছেন, যে জামা প্যান্ট পরেছেন, জীর্ণ হয়ে গেলে আবার নতুন পরবেন না? দেহ যখন জীর্ণ হয়ে যায় আত্মা তখন নতুন একটা দেহে যায়। তা আপনার শাড়ি ছিঁড়ে গেলে নতুন কাপড় পরলে আপনার আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন না, বলতে হবে আপনাদের। দুঃখ হয় না আনন্দ হয়? নতুন কাপড় পরলে কার না আনন্দ হয়? তাহলে আত্মা যদি এই পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায় তাতে আমাদের দুঃখ করার কি আছে? বাবা গো কোথা গেলে গো, এত বলার কোনো দরকার নেই। কেন বলুন তো? আরে ও তো নতুন দেহে চলে গেছে, কিন্তু বলি কেন? মায়া। আমরা মায়াতে ছিলাম তাই কাঁদি। এই জন্য আপনাদেরকে বলে যায়, মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটি হচ্ছে মায়া। এই যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে রাস্তাতে, কালো কালো কাঁচ থাকে, ভেতরে যারা বসে থাকে তারা সবাইকে দেখতে পায়, বাইরের লোকগুলো ভেতরের লোককে দেখতে পায় না, কালো কাঁচের ভেতরে আছে। ভগবান কোথায় আছে? কালো কাঁচের ভেতরে। তিনি আমাদের দেখছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। এই জন্য কালো কাঁচটার নাম হচ্ছে মায়া। তা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, দেহ মারা যায় মা, আত্মা মারা যায় না। দেহটা মারা যায়, আত্মা মারা, হরে কৃষ্ণ, দেহ মারা যায়, আত্মা মারা যায় না। প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি মারা যাবেন, আপনি যাবেন কোথায়? আপনারা যারা কীর্তন শুনছেন সবাই মারা যাবেন, আপনারা যাবেন কোথায়? শাস্ত্র কি বলল দেখুন, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবেন আপনার কর্ম অনুযায়ী জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে সে পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি কুকুরের মতো কর্ম করে পরের জন্মে কুকুর হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তা সরাসরি গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্যে আপনারা যে যেখানে বসে আছেন আপনারা মন দিয়ে শুনবেন। আচ্ছা, মানুষ মারা গেলে কি দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন? আমি আপনাদের দেখাতে চাই আজকে। দুটো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি দুটো লক্ষণ? মায়েরা, যদি আপনাদের পাড়ায় কেউ মারা যায় আপনারা দেখতে যান না? দেখতে গিয়ে কি বলেন? বাবারে দিদি দেখতে গিয়েছিলাম গো, লোকটা মরে গেছে, এত মুখটা বিকৃত বিভৎস হয়ে গেছে, ভয়ে আমার 4 দিন ঘুম হয় নাই। যে মানুষ মৃত্যুর সময় মুখটা বিকৃত হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে, জানবেন উনি গেলেন নরকে। আপনার কর্ম যদি খারাপ হয় আপনার মৃত্যুর পরে আপনার মুখ বিকৃত, ভয়ঙ্কর, বিপজ্জনক হয়ে যাবে। আর আপনার মৃত্যুর পর অনেকে বলে না, বাবারে লোকটাকে দেখে এলাম গো যেন ঘুমাচ্ছে, একবারে মরে নাই, জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। আপনি খারাপ কর্ম করুন, মৃত্যুর সময় আপনার মুখটা বিকৃত হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে, লোকে আপনাকে দেখে ভয় করবে, আপনি জানবেন আপনি নরকে গেলেন। আর কি দেখে বুঝবেন আপনি স্বর্গে নরকে যাচ্ছেন? এই দেখুন, এই গ্রামে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পর যখন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়, লোকে যদি বলে আহারে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, এই মেয়েটা না খুব গোবিন্দের নাম করতো, খুব কীর্তন শুনতো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে।
আপনার মৃত্যুর পর লোকে যদি বলে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মানুষকে খুব ভালোবাসতো, জানবেন উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, বেটা গেল ভালো হলো, গ্রামটা শান্তি পেল, জানবেন আপনি যাচ্ছেন নরকে। আপনার কর্মের উপরে আপনার নরক আর স্বর্গ নির্ভর করছে। ওই জন্য আমি আপনাদের বারবার বলবো, আপনি মানুষ কুলে জন্ম নিয়েছেন, ভালো কর্ম করুন, পরের জন্ম এরকম পোস্ট পাবেন। যারা এসেছিল একবার 100% পরের জন্য পোস্ট পাবেন। আর আপনি এই জন্মে যেমন চলছে না চলছে এইরকম, আপনি ওইরকমই হবেন আবার। আর ভাগবত বলল যে মানুষ মারা গেলে তার 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। আমাদের শরীরে 9টা দরজা আছে, ছিদ্র। ভাগবত বলল, তাকান আমার দিকে, আমি গুনে দিচ্ছি, গণ তো বাবু। কানের 2টো ছিদ্র, কটা হলো? চোখ 2টো, নাকের 2টো ছিদ্র, মুখের একটা, নিচের দিকে 2টো, কটা হলো? নিচের দিকে পায়ু এবং উপস্থ, আর এখানে 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র। ভাগবত বলছে যদি এই 7টা ছিদ্র দিয়ে কারো প্রাণ যায়, উনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি নিচের দিকে যে 2টো ছিদ্র আছে ওই দিকে প্রাণ যায়, আপনি নরকে গেলেন। বলবেন বুঝবো কি করে? আপনি বুঝতে পেরে যাবেন। বলে কি করে বুঝবেন? আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। যদি কেউ মরে যায় চোখ দিয়ে প্রাণ গেছে, কি করে বুঝবেন? অনেকে মারা যায় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। অনেকে বলে না, বাবারে লোকটা যেন তাকাচ্ছে গো, মরেই নাই। তার মানে কি? ওর চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে। জোরে বলুন হা, না না, হাঁ করে মরে। লোকে বলে বাবারে মুখটা হাঁ করে মরেছে গো, আসলে ওর মুখ দিয়ে প্রাণ গেল। কারো মৃত্যুর সময় দেখবেন কানের 2টো ফুটো মোটা হয়ে যায়, তার মানে ওই দিয়ে প্রাণ গেল। কারো মৃত্যুর সময় দেখবেন নাকের ছিদ্র 2টো মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। কারো মৃত্যুর সময় দেখবেন মায়েরা, কারো মৃত্যুর সময় কারো যদি পায়খানা প্রস্রাব হয়ে যায়, এই যে এই ভাগবত বলছে মৃত্যুর সময় কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, 100% গ্যারান্টি দিচ্ছেন উনি নরকে যাচ্ছেন। মৃত্যুর সময় অনেকে চমকে চমকে ওঠে, জানবেন উনি নরকে যাচ্ছেন। এই জন্য আপনার জন্ম যেখানে হয়েছে হোক, কিন্তু কর্ম যেন ভালো হয়। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন কিছু মনে করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর কত দূর পড়েছিল? স্কুলে পড়তে পড়তে স্কুল থেকে পালিয়ে গিয়েছিল। কাজী নজরুল তার পড়াশুনো করাই হলো না। লালন ফকির সে তো স্কুল কেমন দেখলই না, অথচ আজকালকার বড় বড় পণ্ডিতরা ওদেরকে নিয়ে রিসার্চ করছে। কেন বলুন তো? ওদের কর্মের জন্যে। এই জন্য আপনার কর্ম যদি ভালো হয়, তবে আপনাকে নিয়ে মানুষ রিসার্চ করবে, আপনাকে নিয়ে মানুষ জানবে, আপনার কথা ভাববে। আপনাদের কাছে নিবেদন রইল, দেখবেন কিছুদিন আগে একটা ফেক নিউজ বেরিয়েছিল যে আমি নাকি ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছি। নাকি বলছেন? গোটা আসাম নয়, গোটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যত হিন্দু আছে সবাই ফোন করে করে বলে। অনেক মেয়েরা আবার কান্নাকাটি করে। আমার মেয়ে বলে কি হয়েছে? বলে তোমার বাবা চলে গেল, আমাদের খুব দুঃখ। বলে বাবা আমার বেঁচে আছে, কোনো অসুবিধা নেই। আমাকে আবার বলতে হয়েছিল আমি বেঁচে আছি। কিছু বদমাইশ দুষ্ট লোক থাকে, ভালো দেখতে পারে না, তাদের তো এরকমই হয়। তো আমাকে অনেকে বললেন প্রদীপবাবু আপনার নামে যারা করেছে তাদের তো ওইটা ঘটবে বলেই ওরা করেছে। আমি বললাম না, বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না। বৈষ্ণব কি করে? আমি শুধু বলি ওদের যে মাথা নিচু হয়ে আছে, ওদের যে অহংকার হয়ে আছে, ওদের যে হিংসা হয়ে আছে, ওই হিংসাটা যেন উন্নতির পথে যায়, যেন হিংসাটা নিভে যায় এবং যাতে প্রেম জাগে, এইটাই আমি চাইব। নিতাই গৌর হরি বল, হরি বল। তো ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা কালিয়নাগকে দমন করে। কালিয়নাগ কি করলো? যে কালীদহের জলে বাস করে এমন বিষ ঢালতে শুরু করলো, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট ছটপট করে মরে। তাহারও পরে বাই
যদি পাখি উড়ে যাই তাহার উপরে পাখি উড়ে যদি পাখি উড়ে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয় প্রাণ ও যে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ আমরা কোন অপরাধ করি নাই প্রভু করি নাই প্রভু আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণে হরণ আমরা কোন অপরাধ করি নাই প্রভু আমরা কোন অপরাধ করি নাই আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিষ জ্বালায় বিষ জ্বালায় তেজয়ে প্রাণ যে যেখানে বসে আছেন কীর্তনের ফাঁকে ফাঁকে সুন্দর তত্ত্ব আছে। কালিয়নাগকে আপনারা সবাই জানেন যিনি দুষ্ট, এ এমন বিষ ঢেলেছে যে বৃন্দাবনের পথ দিয়ে কেউ পেরিয়ে গেলে বিষের জ্বালায় মরে যাচ্ছে, কিন্তু কালিয়নাগের মতো ভক্ত কেউ ছিল না। ও দাদা ভাইরা, কালিয়নাগ সাপ বড় ভক্ত ছিল। কেন বলুন তো? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাই সব কিছু পেল, কালিয়নাগ কালিদহ হ্রদে কেঁদে কেঁদে গোবিন্দকে ডেকে বলেছিল, হে গোবিন্দ আমাকে কিছু দাও, কি উদ্ধার করো। কোথা থেকে? এখান থেকে। কৃষ্ণ শোনে নাই। কালিয়নাগ মনে মনে ভাবলো, যদি কেউ আমার কথা না শোনে, প্রেম করে কার সঙ্গে না পেলে তার সঙ্গে আমি শত্রুতা আরম্ভ করব, তাহলে আমি তাকে পাবো। মায়েরা, ভগবানকে প্রেম করে পাওয়া যায় তা নয়, শত্রুতা করে পাওয়া যায়, তার প্রমাণ দিয়ে দিয়েছে। কে প্রমাণ দিয়ে দিয়েছে? আমার দিকে তাকান। কালিয়নাগ কি করছে? কালিয়নাগ এমন বিষ ঢালতে শুরু করলো যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটপট 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 করে মরতো, আর মরবার আগে ভগবানকে ডাকতো। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? ওই পথ দিয়ে ভগবান এলেই কালিয়নাগ মনে মনে ভাবছে, আমি তার চরণ ধরবো, এখানে বসেই গোবিন্দের চরণ লাভ করে দেব। আপনারা এও জেনে নিন, আপনারা এও জেনে নিন, রাবণের কথা শুনেছেন? ও মায়েরা, রাবণকে চেনেন তো? রাবণের কটা মাথা বলুন তো? 16টা। রাবণের কটা মাথা? বাবারা বলবেন না, রাবণের কটা মাথা? রাবণকে বলা হয় দশানন নাকি? রাবণের 10টা মাথা। প্রতাপশালী মানুষ,
এই রাবণকে আপনারা ভাবেন শত্রু, কিন্তু রাবণের মতো বড় ভক্ত কেউ নাই। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। রাবণ যখন সীতাকে হরণ করে অশোক বনে রেখেছিল, রাবণের স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল, তোমার লজ্জা লাগা উচিত। স্বামী, এবার বুঝলাম তোমার অধঃপতন শুরু হলো। কেন? এতদিন আমি কিছু বলি নাই। আচ্ছা মায়েরা বলুন তো, আপনি থাকতে আপনার স্বামী যদি অন্য মেয়েকে বিয়ে করে, তাহলে আপনার অবস্থা কেমন হয়? কিন্তু আপনারা চমকে যাবেন, রাবণ মন্দোদরীকে বিয়ে করা সত্ত্বেও আরো 10,000 মেয়েকে বিয়ে করেছিল। রাবণ মন্দোদরীকে বিয়ে করেছিল, তার সঙ্গে 10,000 মেয়েকে বিয়ে করেছিল। তো রাবণকে মন্দোদরী চিৎকার করে বলল, তুমি আমাকে বিয়ে করেছো, তারপর 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি তোমাকে কিচ্ছু বলি নাই, কিন্তু এইবার বলবো, তুমি এত বড় অপরাধ করলে তুমি এবার ধ্বংসের দিকে যাবে। তার মানে এখানে মায়ের একটা শিক্ষা নিয়ে নিন। স্বামী যদি কুপথে যায়, আপনি বুঝতে পারেন, তাকে সোজা পথে আনার দায়িত্ব কিন্তু আপনাদের। তাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের। এই জন্য আপনারা হরিবাসরগুলো তাকাবেন, পুরুষ মানুষের চাইতে মেয়েদের সংখ্যা বেশি, সব হরিবাসরই। তো মায়েদের দায়িত্ব রইল স্বামীকে সোজা করা। দেখুন রাবণকে মন্দোদরী কেমন বলছে, তোমার লজ্জা করে না? কেন? তুমি ভগবানের বউ চুরি করলে, আর কিছু চুরি করার জিনিস পেলে না, ভগবানের বউ। এইবার তোমার অধঃপতন শুরু হলো স্বামী। রাবণ মাথা নিচু করেছিল। মন্দোদরী বলল, আমি জানি তোমার বলার কিছু নাই, তুমি মাথা নিচু করে বসে আছো মানে তোমার কোনো উত্তর দেবারই নাই। তবে শুনে রাখো, তুমি ভগবানের বউ চুরি করলে। রাবণ তখন মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা আমার মা। যেই না বলেছে সীতায় আমার মা, সীতা আমার মা, অমনি মন্দোদরী রাবণকে বলছে, তোমার লজ্জা করে না? যে মেয়েটাকে হরণ করে অশোক বনে রাখলে, তাকে তুমি মা বলিলে। সঙ্গে সঙ্গে বলল, মন্দোদরী, তুমি জানো না সীতা আমার মা? সীতা যদি তোমার মা হবে, তবে তুমি রাজপুরীতে রাখলে না কেন? তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ মাথা নিচু করে বলেছিল, রাবণ কত জ্ঞানী ছিল দেখুন। রাবণ যেমন প্রতাপশালী ছিল, রাবণের কত জ্ঞান ছিল দেখুন। রাবণ চিৎকার করে বলল, মন্দোদরী, যেমন আমি অশোক বনে রেখেছি, আমি এই রাজপুরীতে রাখলাম না কেন জানো? এটা দেখতে রাজপুরী, কিন্তু এটা যে পাপের পুরী, এখানে পাপে ভর্তি। আমি যাকে মা বলে রেখেছি, তাকে কি করে পাপের পুরীতে রাখতে পারি? মন্দোদরী বলেছিল, তাহলে অশোক বনে রাখলে কেন? রাবণ বলেছিল, অশোক বন মানে যেখানে শোক নাই, দুঃখ নাই, ওটার নাম অশোক বন। চুপ করা, তোমার কথা শুনে বারবার আমার লজ্জা লাগছে। অশোক বন, দুঃখ নাই, শোক নাই, তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে, তুমি জানতে পারছো না? সীতাকে বারবার আঘাত করছে, তুমি চুপ করে বসে আছো কেন? রাবণ মাথা নিচু করে বলেছিল, শোনো মন্দোদরী, শোনো শোনো মন্দোদরী, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, কোন নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, বারে বারে আঘাত করে, তবে কেউ ছুটে আসুক নাই আসুক, নৌকার মালিক কিন্তু ছুটেই আসে। বাবা, আপনারা আসামের দাদা ভাইদের কারো গাড়ি হয়তো বাড়িতে আছে, বাড়ির দরজায় আপনি ঘুমাচ্ছেন, কেউ ঢাই ধাপ খুব জোরে জোরে শব্দ করছে, খুব জোরে আঘাত করছে আপনার গাড়িতে, খুব জোরে আঘাত করছে। আচ্ছা বলুন তো, পাশের বাড়ির লোকে আগে উঠবে না আপনি আগে উঠবেন? আপনি আগে উঠবেন, গাড়িটা তো আপনার। গাড়িতে যত ধাক্কা লাগছে তার চাইতে বেশি ধাক্কা আপনার লাগছে। বলছে, সীতাকে আমার লোকরা বারবার আঘাত করে কেন জানো? সীতাকে যদি আঘাত করে,
নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। নৌকার মালিক কিন্তু ছুটে আসে। আমার সীতা হলো পরপারের নৌকা, পরপারের নৌকা, তাকে যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসে। রামচন্দ্র ছুটে আর যখনই সীতাপতি রামচন্দ্র ছুটে আসিবি, তখন আমায় বাইরে যেতে হবে না গো, যেতে হবে না গো, আমি এইখানে বসে বসে রামের চরণে লাভ করতে পারব। এখানে বসে বসে শ্রীরামের চরণে লাভ করতে পারব। রাবণ কত বড় ভক্ত দেখুন বাবা। রাবণ কাঁদে না, চুপচাপ মাথা নিচু করে। মন্দোদরী বলে, সীতা যদি তোমার মা হয়, মাকে যদি কেউ আঘাত করে কিছু করতে না পারলে ছেলের চোখে জল আসে। তুমি যদি সীতাকে মা বললে, সীতাকে লোকে বারবার আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ বলছে, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দিই, যেদিন প্রভু রামচন্দ্র আসবে সেদিন তার চরণে বলো কিবা দেব। হরি হরি বল। আমি এখন হতে জল যদি শেষ করে আহারে বলো 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 তোর চরণে বলো বলো আমি কিবা ও যে নয়নি জলে বুগি ভাসাইয়ে চরণে বলো কিবা দেব। ও যে প্রভু দয়া
ভগবান সবসময় ভক্তের মঙ্গল চাই। এই যে আপনারা কীর্তন শুনতে আসছেন না, আপনাদের মঙ্গল কিন্তু ভগবান চাইছে। এই যে আপনারা ভগবানকে আশ্রয় করে বসে আছেন, আমি যখন এখানে এলাম না, যিনি আমাকে গাড়িতে আনলেন তিনি লক্ষ্য করেন নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম হঠাৎ ওখানে একটা খুঁটিতে, বাঁশের খুঁটিতে একটা ছেলে ধরে বনবন বনবন করে ঘুরছে। আমি এখানে দেখলাম একটা ছেলে না বাঁশের খুঁটিটাকে ধরে ওখানে বনবন বনবন করে ঘুরছে, বাচ্চা ছেলে। আমি ভাবলাম পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। একজন তেরে এলো, স্যার স্যার পড়ে যাবি পড়ে যাবি, কিন্তু ও পড়বে না। কেন বলুন তো? ও যে বাঁশটাকে আশ্রয় করে আছে, ওর পড়ার ভয় থাকবে না। এই জন্য আপনারা যে কীর্তন আজ শুনছেন না, আজকে তো গোবিন্দকে আশ্রয় করে বসে আছেন, আপনাদের পড়ার ভয় নাই। আপনারা আজকে জমা দিয়ে দিলেন, আপনি পরে পাবেন। আজকে যদি পরিশ্রম করে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা, আজকে পরিশ্রম করে কোনো ব্যক্তি যদি ব্যাংকে টাকা জমা দেয়, 10 বছর পরে ডবল হয়। আপনি হরিনামের ব্যাংকে যত বসলেন, হরিনামের ব্যাংকে বসে আজকে হরিধ্বনি উলুধ্বনি দিলেন, ওটা কিন্তু আপনার জমা রইল। আপনি 10 বছর পরে আবার ডবল করে ফেরত পাবেন। সেদিন বুঝবেন আমি কি করেছিলাম। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, এমনও হতে পারে একদিন একটা বিরাট কৃপা আপনার হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না কি করে কৃপাটা হলো। কেন? এই আজকের দিনগুলোতে হরিবাসরে বসছেন বলে গোবিন্দের কৃপা কিন্তু আপনার তৈরি হয়ে যায়। আমি দেখেছি বড় বড় ব্যবসায়ীরা, বিরাট বিরাট ব্যবসায়ীরা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকে, ব্যবসার কাজে ব্যস্ত থাকে, কিন্তু হরিনাম যখন হয় তখন চুপচাপ বসে। কেন বলুন তো? ওরা জানে হরির কৃপা ছাড়া এগোতে কোনো দিন পারবো না। হরির কৃপা চাই, হরির কৃপা ছাড়া কোনো দিন এগোতে পারা যায় না। এই জন্য আপনারা আজকে মঙ্গল পাবেন, ভগবানের কৃপা পাবেন, আশীর্বাদ পাবেন, ছেলে মেয়ে নিয়ে সুখে থাকবেন যদি গোবিন্দের নাম আপনারা শ্রবণ করতে পারেন। তবে আজকে আপনাদের একটা শিক্ষা দিয়ে যাই, আপনারা 1 মাস করবেন, যদি করার পর যদি আপনাদের ফল না হয় আমাকে ফোন করবেন। একটা একটা করে বলবো, আপনারা শুনবেন, আপনারা কাল থেকে, আজকে থেকেই ব্যবহার করবেন। আমি কাল জিজ্ঞেস করব কে কে করেছেন, হাত তুলবেন। কিন্তু আজকে আর জিজ্ঞেস করবেন, আজকে বলে দিই, কাল থেকে করবেন। কাল যারা আসবেন তারা হাত তুলে বলবেন আমরা এগুলো করেছি। কি করবেন? একটা একটা করে শুনে রাখুন, শাস্ত্রের কথা। যদি করতে পারেন 1 মাস করুন, দেখুন আপনার জীবন পাল্টে যাবে। আপনি ভাবতেই পারবেন না আপনি কি ছিলেন আর কি হয়ে গেলেন। যারা কোনোদিন করেন নাই, যারা করবেন, আর যারা করেন তাদের জন্য বলি, রাত্রিবেলায় যখন শোবেন, আজকে বাড়িতে গিয়ে রাত্রিবেলায় যখন শোবেন, সবাই শুনে রাখুন, বালিশে মাথাটা দেবেন, তখন কি বলবেন? ওং পদ্মনাভায় নমঃ। ওম পদ্মনাভায় নমঃ। ওং পদ্মনাভায় নমঃ। ওম পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ ভগবান বিষ্ণুর নাম। আপনি বিছানাতে শোবেন তখন এই নামটা করবেন, যদি না করতে পারেন এইটা করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি হরিনাম করতে করতে শুয়ে পড়ুন। সবার কাছে নিবেদন রইল, কথাগুলো শুনবেন, যটা কথা বলবো এই কথাগুলো কালকে ব্যবহার করার চেষ্টা করবেন। আজ রাত্রি থেকে, রাবণ কাল করে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই, বলা যায় না আজকে রাত্রিতে বাড়ি যাবেন গ্যারান্টি নাই। ওই জন্য বাড়ি যদি যান তাহলে রাত্রিবেলায় শোবেন, সবার সময় এই কাজটা করবেন। কেন করবেন না? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বলা যায় না আজকে বালিশে মাথা দিলেন, কালকে সকালে চোখ খুলবেন, গ্যারান্টি নাই। বলা তো যায় না, চলে যেতে পারেন। যাবার আগে নামটা করা থাকলে আপনার বৈকুণ্ঠ ধামে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে থাকে। এই জন্য শুনে নিন, প্রথম কাজ কি হবে মা? সবাই শুনবেন, বিছানায় শোবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে। একবার নয়, আপনি 10 বার বলবেন চোখ মুজে, শান্তিতে ঘুম হবে।
সকালবেলায় যখন উঠবেন, আপনি যে রুমে শুয়ে থাকেন সেই রুমে যেন ঠাকুর ঘর না থাকে। আপনারা যারা যে রুমে স্বামী স্ত্রী হোক বা নিজেরা হোক শুয়ে থাকেন, সেই রুমে কিন্তু ঠাকুর ঘর নয়। সেই রুমে ঠাকুর ঘর রাখা মহা 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 অন্যায়। প্রশ্ন জাগবে আপনাদের, দাদা আমি তো গরিব মানুষ, আমার একটাই রুম, ওইখানে খাই, ওইখানেই শুই, ওইখানেই কাজ করি, যা বাড়ির কাজ, তা আমি কি করব? আপনার জন্য বিধান দেওয়া আছে। যদি কারো একটাই রুম থাকে আর সবার অন্য কোনো রুম থাকে না, কোনো ব্যবস্থা না থাকে, গরিব আপনি হতে পারেন, আপনি ওইখানে একটা ছোট্ট সিংহাসন করে গোবিন্দকে রাখতে পারেন ওই রুমটাতে। কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে। সেটা কি? আপনি যখন রাত্রিবেলায় শোবেন তখন কিন্তু ওই ঠাকুরটাকে একটু পর্দা দিয়ে আড়াল করে দেবেন, আবার সকালবেলায় পর্দা খুলবেন। এটা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি সব সময় ঠাকুরটাকে একটা পর্দা দিয়ে আড়াল করে দেবেন। সন্ধেবেলায় ধূপ টুপ দেওয়ার পর ধূপটা নিভে যাবে, প্রদীপ নিভে যাবে, তারপর আপনি কি করবেন না, ওটাকে সুন্দর করে, এইদিকে দেখান, সুন্দর করে আপনি একটা পর্দা দিয়ে দেবেন। আর যদি আপনার রুম থাকে তাহলে ওইখানে ঠাকুর ঘর রাখবেন না। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পারেন, দেওয়ালে রাধাকৃষ্ণের ছবি থাকলে ভালো, না থাকলে একটা কাজ করবেন, থাকলেও কাজ করবেন, না থাকলেও করবেন। কি করবেন? এই দেখুন, করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, সরস্বতী কর মধ্যে গোবিন্দম, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। প্রভাতে কর দর্শন। মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দেখবেন। সবার কাছে নিবেদন রইল, একটা একটা করে বলবো, একটা একটা করে মুখস্থ করিয়ে দেবো। আপনাদেরকে এখনই জিজ্ঞেস করব, রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে কি করবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র কবার করবেন? 1 থেকে 10 বার বলতে বলতে ঘুমিয়ে পড়বেন। ঘুম না এলে আপনি মোবাইলটা লাগালেন, একটা ভজন গান লাগিয়ে দিলেন, ভাগবত পাঠ লাগিয়ে দিলেন, শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। আপনি ভালো কিছু শুনতে শুনতে ঘুমান। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনি হাতটাকে দেখবেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সবাই তাকান আমার দিকে, এইখানে কিন্তু মা লক্ষ্মী আছে। করাগ্গে বসতে লক্ষ্মী, তাকান এদিকে। এখানে লক্ষ্মী আছে, এখানে কি আছে? করমূলে তু সরস্বতী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, করমূলে গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। প্রভাতে কর দর্শন। বা হাতটা নয়, তবে তার আগে একটা কাজ আছে, শিখে নিন, কাল থেকে ব্যবহার করবেন। জীবন যদি সুন্দর না হয় ফোন করবেন আমাকে। এই দেখুন, ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, তারপর নিজে হাতটাকে দেখবেন। হাত থেকে দেখার পর আপনি মাথায় ঠেকাবেন। এবার যদি আপনার সময় থাকে তো ভালো, সকালে ঘুম থেকে উঠে স্নান করে, সময় যদি থাকে তাহলে আপনি স্নান করে গুরুমন্ত্র ভজন করবেন। আর যে সময়ের খুব চাপ থাকে, আপনি বিছানাতে শুয়ে শুয়েই গুরুমন্ত্র জপ করতে পারেন। অনেকে প্রশ্ন করবেন, বসে আছেন যারা, প্রদীপ বাবু আপনি বিছানাতে শুয়ে শুয়ে গুরুমন্ত্র জপ করতে বলছেন, বিছানা অপবিত্র জায়গা, নাম হয়? হয়। বলবেন কেন হয়? মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা গিয়েছিল, তার নাম গোপাল, মাত্র 5 বছর বয়স। তা মহাপ্রভু পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে। তো মহাপ্রভু যখন পায়খানা থেকে ফিরল, গোপাল জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রভু, তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন?
তখন মহাপ্রভু বলেছিল তুই বুঝবি না গোপাল। গোপাল বলছে আমি বুঝবো না কেন, আমি তোমার সঙ্গে আছি, বোঝাতে তোমাকে হবেই। বলে কি না, ওই সময় আমার জীবটা হরিনাম করে, তো ওই সময় অপবিত্র অবস্থায় থাকি, যদি হরিনাম করি তাহলে পাপ হয়ে যাবে, ওই জন্য আমি করি না। গোপাল বলছে প্রভু তুমি আমাকে গল্প শোনালে বেকার। বলে কেন? তুমি তো সারা জীবন এই গল্পই শোনালে যে মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কেউ পায়খানায় বসেছে, তা যদি বুকে প্রচণ্ড যন্ত্রণা হয়, সে কি হরিনাম করতে পারবে না? তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে ধরে বলেছিল গোপাল আজ থেকে তুই আমার গুরু। আচ্ছা বলুন তো 5 বছর সে এটা গুরু হলো কেন? আপনারা যারা গুরু মন্ত্র কানে নেন, এটা হচ্ছে দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু কারা? যার কাছ থেকে কিছু শিখে নিন। আপনার থেকে ছোট হতে পারে, আপনার চাইতে বড় হতে পারে, এরা গুরু হয়ে যায়। যার কাছে কিছু জীবনে শিখলেন তিনি আপনার গুরু, তাকে গুরু রূপে মানবেন আপনি, আপনার জীবন সুন্দর হবে। তার কাছ থেকে শিখবেন কিছু, আপনি গুরু রূপে ধারণ করবেন, আপনার জীবনে লাভ হবে। লক্ষ্য করুন, তাহলে কি বললাম? বিছানাতেই গুরু মন্ত্র ভজনা করে নেবেন, কোনো পাপ নেই। কেন? মহাপ্রভু সেই দিন প্রচার করেছিলেন খাইতে শুইতে যথা তথা। তারপর কাল দেশ নিয়ম নাই, কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। বলছে কোনো কালের নিয়ম নেই, কোনো সময়ের ব্যাপার নেই, যেখানে সেখানে আপনি হরিনাম করছেন। আপনি রাস্তা দিয়ে যাবেন, হরিনাম করবেন, আপনি খাবেন তাও হরিনাম করবেন, আপনি শোবেন তাও হরিনাম করবেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গাতেই কিন্তু হরিনাম করা আপনাদের অভ্যাস থাকতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, দ্বিতীয় কাজ কি মা? এইদিকে আপনি যখন বিছানা থেকে নামবেন, মাটিতে পা দেবেন, দাদা ভাইরা মায়েরা কাল থেকে মাটিতে পা দেওয়ার আগে ছপ্পর থেকে আপনি মাটিতে পা দিচ্ছেন, তক্তা থেকে মাটিতে পা দিচ্ছেন, খাট থেকে মাটিতে পা দিচ্ছেন, কিংবা বিছানা থেকে আপনি মাটিতে পা দিচ্ছেন, পা দেবার আগে ওই মাটিটাকে আপনি প্রণাম করবেন। প্রশ্ন করবেন প্রণাম করব কেন? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে মহাপ্রভুর জন্ম। যার চরণধুলি ওই মাটিতে আছে তাদেরকে প্রণাম করে তারপর পা নামাতে হয়। বিদেশ থেকে মানুষগুলো যখন ভারতবর্ষের মাটিতে আসে বাবা, তখন দেখবেন এরোপ্লেন থেকে আগে মাথাটা নিচে নামায়। কেন না? ভগবানকে আগে প্রণাম জানায়। কেন? এটা ভগবানের মাটি, আমাদের যেমন তেমন মাটি নয়। ওই জন্য যে যেখানে বসে আছেন, কি বললাম, মায়েরা কিন্তু নামবার সময় বাঁ পাটা আগে নামাবেন, আর ছেলেরা দাদা ভাইয়েরা যখন বাবারা নামাবেন তখন ডান পাটা আগে নামাবেন। এই কটা কাজ আপনাদের বলে দিলাম, আপনারা 1 মাস করুন, আপনার জীবন সুন্দর হবে। আর একবার আমি রিভাইজ দিয়ে দিচ্ছি, সবাই শুনে নিন। আজকে রাত্রিতে শোবার সময় আপনি বালিশে মাথাটা দেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে শোবেন। 1, কালকে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, চোখটাকে হরে কৃষ্ণ বলে আপনি চোখটাকে দুবার এরকম করে নেড়ে নেবেন আঙ্গুল দিয়ে, তারপর নিজের হাতটাকে দর্শন করবেন। দর্শন করে কি করবেন? অনেকক্ষণ ধরে দর্শন করবেন, হরে কৃষ্ণ নাম করবেন, মাথায় ঠেকাবেন। তারপর কি করবেন? আপনি বিছানাতেই গুরুমন্ত্র ভজন করে নেবেন। তারপর কি করবেন? মাটিতে পা নামাবার আগে মাটিটাকে প্রণাম করে নেবেন। পুরুষ মানুষ ডান পাটা আগে নামাবে, মেয়েরা বাঁ পাটা আগে নামাবে। আপনারা যারা যারা করবেন তারা একবার হাত তুলুন তো সবাই মিলে, যারা কাল থেকে করবেন। এই গানটা সবাই মিলে গেয়ে নিন, সবাই মিলে কৃষ্ণকে শোভন, সবাই হাততালি দিয়ে একসাথে গেয়ে নিন। কৃষ্ণ কেশব কেশব, সবাই হাতটা তুলুন, একটু হাতটা তুলুন। হ্যাঁ, সবাই একসঙ্গে তালি দিয়ে সবাই প্রেম সে। কৃষ্ণ কেশব কেশব, কৃষ্ণ মাধব মাধব, সবাই সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। তালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সবাই তালি দিয়ে সবাই। হ্যাঁ, আপনাদের এই মাটিতে এসে আমি খুশি যে আপনারা মায়েরা এত সুন্দর তালি দিচ্ছেন, দাদা ভাইরা তালি দিচ্ছেন। হাতগুলো ওঠান, সবাই হাত ওঠান, একসঙ্গে দেবেন। খুব সুন্দর তালি একসঙ্গে হয় যেন মহাপ্রভু দেখতে পায় যে আমাকে তালি দিচ্ছে সবাই আমার নামে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। তালি। কৃষ্ণ
নাম জপ ভলো আপনারি উলধ্বনি 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 বাবা এই মধুর রাধে রাধে এই নামে যাব ও তনি সরিব দুঃখ তালি দিয়ে সবাই তালি দিয়ে আনন্দ করে বাহ যাবে গো যাবে গো এই মধু মাখা কৃষ্ণ এই নামে দেবা করে উলধ্বনি 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 জোরে জোরে তার খোদা কৃষ্ণ যাবে গো দোড়ে এই ভোলে না এই মধু মাখা হরি উলধ্বনি এই মধু মাখা কৃষ্ণ খুব সুন্দর আপনাদের পরিবেশ এই ঠান্ডার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে যাবে মাথায় কাপড় নিন সবাই কাপড় নিন মাথায় কাপড়টা নিন করজোরে বসুন দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে এনেছেন যারা মাথায় এমনি নিয়েছেন তারা ভালো করেছেন যারা নেন নাই তাদেরকে বলবো কিছু একটা মাথায় নিন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও আমি কালিয়ানাগকে দমন করতে যাব মনে মনে ভাবছে কিন্তু বাইরে বাইরে বলছে আমাকে গোষ্ঠে যেতে হবে ও মা এক কাজ করো আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও গোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে ও যে সুদাম সুদাম দাঁড়াইয়ে আছে
সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আমি শ্রীরাম সুদা দরজে আছে সাজায়ে দাও সাজায়ে দাও। ও যে শ্রীদাম সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। শ্রীদাম সুদামে দাঁড়ায়ে আছে সাজায়ে দাও মা সাজায়ে দাও। ও যে আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। মাগো জানি যে ধৈর্য ধরে না মা আমার গোঠে যাবার সময় হলো। ওয়ারি যে ধৈর্য ধরে কোটি যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরে রাম কোটি যাবার সময় হলো। আমায় সাজায়ে দাও সাজায়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ সাজিয়ে দিলেন মাকে, মা সাজিয়ে দিলেন কৃষ্ণকে। সাজানোর পরে কৃষ্ণ চলল মাকে প্রণাম করে। সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে। আর যে না প্রণাম করছে, প্রণাম করার সঙ্গে সঙ্গে বলছে মা আমি যাই। আচ্ছা মায়েরা বলুন, ছেলে যদি কোনো কাজে যায় তাহলে মা কি বলে আসি না যাই বলতে হয়? কি বলতে হয় জোরে বলুন, আপনারা বলুন কি বলতে হয় মায়েরা? ছেলে যদি বলে মা আমি যাই, আপনি কি বলবেন? খোকা, যাই বলতে নেই, আসি বলতে হয়। তবে একটা কথা বলে রাখি, আপনার যে সুবলকে বলছেন, কৃষ্ণ কিন্তু আজকে সুবলকে নিয়ে চললো কালিয়ানাগ দমন করার জন্য। আজকে কিন্তু দাদা বলাইকে নিয়ে গেল না। কেন? আজ দাদা বলাইয়ের জন্মদিন। আচ্ছা বাবা, এতজন কীর্তন শুনতে এসছেন, একটু হাত তুলে বলবেন আপনাদের বাচ্চাদের জন্মদিন আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন পালন করেন। আচ্ছা জন্মদিনে আপনারা কেক টেক কাটেন তো? জোরে বলুন। মায়েরা তো বেশি চালাক, চুপচাপ আছেন কেন? বলবেন আপনারা বাচ্চার জন্মদিনে কেক কাটেন? জোরে বলুন হ্যাঁ না না, কাটেন। আপনারা মোমবাতি নেভান? নেভান। আচ্ছা হাত তুলে বলুন তো কেন মোমবাতি নেভান আর কেন কেক কাটেন? পাশের বাড়ির লোক করে তাই আমিও করি, কিন্তু মানে জানি না কেন করতে হয়। এইটি আমাদের সবচাইতে লজ্জা। হিন্দু সনাতন ধর্ম যেটা শিখিয়েছে ওটা না করে আমরা পাশ্চাত্য শিক্ষাগুলো গ্রহণ করছি। যতগুলো কম বয়সে ছেলেরা এখানে কীর্তন শুনছে তারা শুনে নাও। ছোট ছোট বাচ্চাগুলো এখন মাকে বলে, মা প্রদীপবাবু বলেছেন কি আর কেক কাটা যাবে না, আর প্রদীপ যে আর মোমবাতি নেভানো যাবে না। কেন? মাকে জিজ্ঞেস করছে কেন নেভাও, কেন কেন তুমি কেক কাটো বলো, কিন্তু মা উত্তর দিতে পারেন না। আচ্ছা মায়েরা একটু হাত তুলে বলবেন তো, ছেলে যদি শুভ কাজে হয় বা ছেলে যদি শুভ দিন হয় তাহলে সেদিন ডিম খেলে যাত্রা ভালো হয়? জোরে বলুন না, বলতে হবে কিন্তু ডিম খেলে যাত্রা ভালো হয়? বাবারা বলুন হয়? তাহলে ডিম খেলে যদি যাত্রা ভালো না হয় শুভ দিনে, তাহলে শুভ দিনে জন্মদিনে আপনি কেক কাটছেন, কেকের মধ্যে কি থাকে জোরে বলুন? ডিম। সব জানছেন অথচ করছেন। আমরা কত অন্যায় করছি। মোমবাতিটা আমরা জ্ঞান পাপী, মোমবাতিটা জ্বালাচ্ছি আর কি বলছি? হ্যাপি বার্থডে টু ইউ। ফুস, একই ডিজাইনের হ্যাপি বার্থডে পার্টি। হ্যাঁ এইদিকে এইদিকে এইদিকে, কত লজ্জার ব্যাপার আমাদের বলুন তো। একজনকে জিজ্ঞেস করলাম দাদা এগুলো করছেন কেন আপনার ছেলের সময়? ওই যে পাশের বাড়ির লোক করে তাই আমি করছি। মানে আমরা কেউ কিছু জানি না। একটা প্রমাণ দিয়ে দিই, একটা প্রমাণ আপনারা দিয়ে দিই। আপনাদের এখানে স্কুলে পড়াশুনো হয়, হরি বল এইদিকে এইদিকে, আপনার স্কুলে পড়াশুনো হয় তো মাস্টারমশাই যখন পড়ায় তখন দেখবেন ওপর থেকে লোক আছে, মানে অফিসাররা আসে কেন? একবার চেক করতে, কেন যে কেমন পড়াশুনো করছে। তাই একজন মাস্টারমশাই আস্তে আস্তে একজন মাস্টারমশাই রামায়ণ পড়াচ্ছে, যখন রামায়ণ পড়াচ্ছে তখন অফিসার এসে জিজ্ঞেস করছে মাস্টারমশাইকে, আচ্ছা মাস্টারমশাই আজকে কি পড়াচ্ছেন? বলে রামায়ণ পড়াচ্ছি। বলছে বেশ আপনি বসুন আমি দেখছি। অফিসার জিজ্ঞেস করছে, এ বাচ্চারা একবার বলো তো হরধনুষ কে ভেঙেছিল? হরধনুষ কে ভেঙেছিল? এইদিকে হরধনুষ কে ভেঙেছিল? তখন পেছন থেকে একটা ছেলে বলছে, স্যার আমি ভাঙি নাই, স্যার আমি ভাঙি নাই। ভালো করে শুনবেন, স্যার আমি ভাঙি নাই। তাহলে কে ভেঙেছিল? তখন বলছে, স্যার আমি কি করে জানবো, আমি তো 10 দিন স্কুলে আসি নাই। তাহলে এ বোধহয় ভেঙেছিল।
কিত্তন মাধবকে জিজ্ঞেস করুন, আমি ভাঙি নাই। ভাঙো নাই? না, স্কুল আসো নাই? আমি 10 দিন স্কুল আসি নাই। এ ভাঙে নাই। এইবার লক্ষ্য করুন, আসতে এইবার লক্ষ্য করুন, ছেলেগুলো যখন বলছে হরধনুষ ভাঙি নাই, তখন মাস্টার মশাই মনে, অফিসার মনে মনে ভাবছে মাস্টার মশাই কি শিক্ষা দিয়েছে। তখন মাস্টারকে জিজ্ঞেস করছে, মাস্টার মশাই আপনি ওদের বলে দিন হরধনুষ কে ভেঙেছিল। তখন মাস্টার মশাই বলছে বেশি কিছু বলার দরকার নাই, কেউ ভাঙে নাই, ওদের দুজনের মধ্যে একজন কেউ ভেঙেছে। কারণ এই দুজন বদমাইশ ছেলে, খুব বদমাইশ, এই দুজনের মধ্যে কেউ ভেঙেছে। তখন অফিসার তো তাজ্জব বেনে গেল, আচ্ছা পড়াশুনো হচ্ছে, মানে মাস্টারও জানে না হরধনুষ কে ভেঙেছিল। এবার হেডমাস্টার মশাই অফিসে বসে আছে, তার কাছে গিয়ে অফিসার বলছে, আচ্ছা মাস্টার মশাই আপনি কেমন শিক্ষা দিচ্ছেন আর কেমন মাস্টার রেখেছেন বলে কেন? ছেলেগুলোকে জিজ্ঞেস করছি হরধনুষ কে ভেঙেছিল, কে বলছে আমি ভাঙি নাই, কেউ বলছে আমি 10 দিন আসি নাই। মাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম হরধনুষ কে ভেঙেছিল, মাস্টার মশাই বলছে ওদের দুজনের মধ্যে কেউ ভেঙেছিল, হবে কেউ ভেঙেছে। তখন হেডমাস্টার বলছে কোনো অসুবিধা নাই, যে ভেঙেছে ভেঙেছে, আমি টাকা পয়সা দিয়ে 2-4টা করিয়ে দেবো, অসুবিধা নেই। মানে কারো জ্ঞান নাই আর কি। সেরকম আমরা যে কি আমরা যে কি করছি আমাদের নিজেদেরই জ্ঞান নাই। আমরা যে ছেলের জন্মদিনে কেক কাটছি, হাত তুলে বলবেন জ্ঞানী লোক অনেকে আছেন। শুধু কীর্তন শুনলে হবে না, সমাজগুলো নষ্ট হচ্ছে, সমাজগুলো নোংরার পথে যাচ্ছে, হিন্দু সনাতন ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা হিন্দু বলে পরিচয় দেবো কি করে? আমরা হিন্দু বলে পরিচয় দিতে পারবো না, কি করে পরিচয় দেবো? আমরা পাশ্চাত্য শিক্ষাগুলোকে গ্রহণ করছি, আমাদের ধর্মটাকে আমরা মানতেই পারছি না, তাহলে আমরা হিন্দু বলে পরিচয় দেবো কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মসজিদের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে হয়, উনি আছেন। চার্চের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে হয়, উনি আছেন। মন্দিরের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে হয়, উনি আছেন। কিন্তু মাথায় রাখবেন নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। আমি অনেক এলাকায় কীর্তন করতে যাই, আমাকে অনেক লোকে প্রোটেস্ট করে বলে প্রদীপবাবু একটু বলবেন, বলে কি আমাদের বহু হিন্দু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। কেন জানেন? টাকার জন্য। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা কোন জাতিতে জন্ম করেছি, আমাদের ধিক্কার দেওয়া উচিত। টাকার জন্যে বহু হিন্দু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। বলুন, আর আপনি বাঁচিয়ে রাখবেন কি করে সনাতন ধর্মকে? আপনি তো দাদা টাকা পয়সা রাখলেন ছেলের জন্য, ছেলে মানুষ হবে কি করে? মানুষ হবে নিজের ধর্মটা সম্পর্কে সচেতন নাই, মানুষ হবে কি করে? যার ধর্ম জ্ঞান নাই তার তো কিছু জ্ঞান নাই, যার বিবেক নাই। আপনি যে ছেলে তৈরি করেছেন, তা ছেলেটা যে ধর্ম জ্ঞান না থাকলে আপনাকে শ্রদ্ধা করবে কি করে? ধর্ম জ্ঞান থাকবে তবে তো শ্রদ্ধা থাকবে। আগে সেরকম ছেলে তৈরি করুন যার ধর্ম জ্ঞান আছে, যার বিবেক জ্ঞান আছে। এরকম বাবা তৈরি হবেন তবে আপনার বাচ্চা সেরকম তৈরি হবে, নইলে আপনার বাচ্চা ওইরকম নিচের দিকে যাবে। আসলে আপনার ছেলের জন্মদিনে আপনি কি করবেন মা, ভালো করে শুনুন। একটা থালাতে পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের মন্দিরে পরমান্নটা দিয়ে একটি তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে মা গলায় কাপড়টা দিয়ে কেঁদে কেঁদে বলবে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমার ছেলে যেন প্রসাদে ভোজি হয়, আমার ছেলে যেন প্রসাদে ভোজি হয়। সেদিন শুধু মাকে বললে হবে না, বাবাকেও বলতে হবে। বাবাকেও বলতে হবে। আরে বাবা যদি এই রকম ভোজি হয় তাহলে প্রসাদে ভোজি হবার চান্স নাই। এইদিকে তাকাবেন, গোবিন্দের মন্দিরে মায়েরা ছেলের জন্মদিনে কেক কাটুন আর মোমবাতি নেবান, আমি কিচ্ছু বলবো না। কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আমার একটাই কাজ, সনাতন ধর্ম যা শিক্ষা দিয়েছে ওটা আপনারা করবেন। সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে, আপনারা বুঝিয়ে দেবেন বাড়ির মেয়েদেরকে, বাড়ির ছোট ছোট ছেলেদেরকে, বাবা কেক কাটতে নেই রে, আর যদি কাটিস তুই আধুনিক যুগে বাস করছিস, যদি মোমবাতি জ্বালাস মানে আমি বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করলে, কারণ আমি তোর বাবা, আমি মানে জানি না, কিন্তু যা করবি করবি, অন্তত একটু পরমান্ন প্রসাদ খা, তোর ভেতরে গোবিন্দের প্রতি প্রেম জানবে।
মায়েরা মোমবাতি নেভাবেন কেন? ছেলের জন্মদিনে তো মোমবাতি জ্বলবে, নিভবে কেন? মোমবাতি জ্বলে জ্বলে গলে গলে একবারে নষ্ট হয়ে যায়। কিন্তু তত্ত্ব বলছে, সনাতন ধর্ম বলছে, মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাও ছেলের জন্মদিনে। আর ভগবানকে বলো, হে গোবিন্দ, এই ঘিয়ের প্রদীপে যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপে যেন নিতাই গৌর হরি বলে বহুদিন জলে জলে করে জলে। আপনার এইরকম করা দরকার আছে, তবে কিন্তু কাজ আছে বাবা। ভগবান শ্রীকৃষ্ণকে সুবল জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কানাই, আজ দাদা বলায়ের জন্মদিন, আজ তুই কোথায় চললি? ওরে দাদা বলায়ের জন্মদিন, আজ আমি কালিয়ানাগকে দমন করব। কি করে? ওরে শোনে রে সুবল, আমার মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে সুবল, মনের কথা, মিডিয়াম কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ওরে শুনে রে সুবল, মনে কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজিকালি সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে ঋণ। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ ডবল হচ্ছে, বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারে। এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, পথে চালা রে, আমার গোধান গুলি লই, এই পথে চালা রে, ধন গুলিল যে ওই পথে চলা রে। আমার গোধান গুলি লই, এই পথে চালা রে। আজ গোধন গুলি লয়ে এই পথে চলা রে। আমার গোধান গুলি লই, এই পথে চালা রে। গোধন গুলি লইয়ে পথে চালা। না না ওই পথে যাব না, ওই পথে যাব না না ওই পথে যাব না। আমরা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মাঝ সদা করেছে মানায়, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমাদের মজ সদা করেছে মান, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। কেন যাবি না? ওইদিকে কালিও নাগ আছে, আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখা যে দিবি রে, দেখায়ে দিবি রে। আমায় দেখায়ে দিবি রে, আমায় কালী নাগ দেখতে কেমন, দেখায়ে দিবি রে। ওই কালী নাগ দেখতে কেমন, দেখা যে দিবি রে। ওই যে কালী নাগ দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালী নাগ
কেমন দেখায় দিবি রে। আমার নাক দেখিতে সাদ জাগিছে দেখাইয়ে দিবি রে। আজ নাগ দেখিতে সাত জাগিছে দেখাইয়ে দিবি রে। আমার নাক দেখিতে সাদ জাগিছে দেখাইয়ে দিবি রে। আমার নাক দেখিতে সাদ জেগেছে দেখায় দিবি রে। আমি যদি দেখে আসি কি করব তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব। আমি তোদেরকেও বলিব। ওই যে কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। ওই যে কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। ওই কালী নাগ দেখতে আমার কেমন, নাগ দেখিতে সাদি আজ জাগিছে, কালী নাগে দেখতে ওই যে নাগ দেখিতে সাদি আজ জাগিছে, কালী নাগে দেখতে নাগ দেখিতে সাদ আজ জেগেছে কালী নাগে দেখতে ওই যে নাগ দেখিতে সাদি আজ জাগিছে। কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব।